ভালো আছে, আপনি কেমন আছেন? আসসালামু ওয়ালাইকুম আলাইকুম ভাই। আসসালাম। ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ আসসালাম। ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। আচ্ছা সবাই আমরা এই পর্যন্ত আধা ঘন্টা অপেক্ষা করলাম, তার মধ্যে 27 জন জয়েন করেছে। আচ্ছা আমরা একটু ফার্স্টে একটা কাজ করব, আমরা সবার নামটা, অরিজিনাল যে নামটা, এখানে তো সবার ডাক নামটা নিয়ে আমরা সবার নামটা বলবো এবং আমাদের যে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে আমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা বলবো। আর জিয়া ভাই আপনি আছেন? জি, আমি আছি আপনি এখানে। আপনি আপনি একটা নোটে ওই নামটার রেজিস্ট্রেশন নাম্বারটা একটু নোট করবেন, হ্যাঁ? ওকে, আচ্ছা ঠিক আছে, প্রথমে ওয়ান আছে মিনিট। আমাদের ফজলে রাব্বি ভাই। আপনি ফর্মে যে রেজিস্ট্রেশন নামটা, রেজিস্ট্রেশন ফর্মে যে নামটা দিয়েছিলেন এবং আপনার যে রেজিস্ট্রেশন কোডটা দেওয়া হয়েছে সেই কোডটা এবং আপনার নামটা বলুন প্লিজ। আমার নাম ফজল রাব্বি, কিন্তু কোডটা তো এই মুহূর্তে আর মনে নাই। কোডটা কি আপনাকে এসএমএস এ দেওয়া হয়েছিল নাকি মেইলে? ইমেইলে দেওয়া হয়েছিল। আপনি পোস্ট করেছিলেন ফেসবুকে, গ্রুপে? না, ইনবক্সে করছিলাম। আচ্ছা ইনবক্সে আপনি, ইনবক্সে তো করতে বলে নাই, আমি বলেছিলাম অবশ্যই গ্রুপে পোস্ট করতে হবে। আচ্ছা আপনি একটু দেখেন, হ্যাঁ, মেইলে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা দেখেন, দেখে আমাকে পরে জানান। এরপরে সাইফুল ইসলাম ভাই আপনার নামটা বলেন এবং আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা বলেন প্লিজ। এইচ এম সাইফুল ইসলাম, শুনতে পাচ্ছেন? সাইফুল ইসলাম ভাই আপনি শুনতে পাচ্ছেন? আচ্ছা ওনার মেবি কোনো প্রবলেম হচ্ছে। এরপর আছে আমাদের এইচ ডি সাগর ভাই। সাগর ভাই আপনি শুনতে পাচ্ছেন? কথা বলেন। পাচ্ছেন, মাইক্রোফোন শুনলে রেসপন্স করেন। আচ্ছা আপনার কি কোনো মাইক্রোফোন নেই? মাইক্রোফোন যদি না থাকে আপনার নামটা বলেন, টেক্সটে আপনার নাম এবং রেজিস্ট্রেশন নাম্বারটা লিখেন এখানে টেক্সটে। আমরা সবাই এখানে, আমরা যারা আছি আমরা সবাই টেক্সটে নাম এবং রেজিস্ট্রেশন নাম্বারটা আমরা লিখে দিই। একজন একজন করে জিজ্ঞেস করলে অনেক সময় চলে যাবে, হ্যাঁ? আমরা সবাই একজন একজন করে টেক্সটে রেজিস্ট্রেশন নাম এবং নাম্বারটা একসাথে লিখে দিই। কারণ আমরা যখন রেজিস্ট্রেশন করেছিলাম তখন আমরা দেখেছি রেজিস্ট্রেশন কোড পেয়েছি আমরা প্রায় 74 জনের মতো। এখন আমরা এখানে ক্লাসে উপস্থিত আছি মাত্র 25 জন। আমি আর জিয়া ভাই আমরা দুজন মেন্টর ছাড়া মাত্র 25 জন আমরা আছি। তো বাকি জন আসলে কোথায়? ওদের প্রবলেমটা কি? ওদের সমস্যাটা কি? ওরা ক্লাস করতে পারছে না কেন? এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই ইনভেস্টিগেশন করতে হবে। ওদের কাছ থেকে জানতে হবে যে আপনারা কি ক্লাস করবেন বা করবেন না। ওই বিষয়ে জানতে হবে এবং অবশ্যই গ্রুপ থেকে ওদেরকে বের করে দিতে হবে যদি ওরা ক্লাস না করে। আর এরপর থেকে আমি আর FRWD1 গ্রুপে যারা থাকবে তারাই শুধুমাত্র জয়েন করতে পারবে। যারা এই গ্রুপে না থাকবে তারা জয়েন করতে পারবে না। কারণ আমি এই যে আপনাদের ক্লাস লিংক, এটা FRWD গ্রুপের বাইরে আর পোস্ট করব না। আমার প্রোফাইলে পোস্ট করব না, ওয়েব এক্সপ্লোর কমিউনিটি গ্রুপে পোস্ট করব না। আপাতত সবাই নতুন আছেন এই কারণে পোস্ট করতেছি। বুঝতে পারছি আমরা সবাই? হ্যাঁ হ্যাঁ ভাই। আচ্ছা জি ঠিক ভাইয়া। আছে। ওকে, ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে টেবিল। আমরা কি সবাই টেবিল পারি? টেবিল কি আমরা জানি? না ভাইয়া। আচ্ছা, জি, টেবিল, মোটামুটি পারি। টেবিলটা আমরা শিখবো মূলত দুইটা কাজে। পারি ভাই। এখন আমাদের ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টে টেবিলের কোনো কাজই নেই। একসময় টেবিল দিয়ে এই ডিজাইনগুলো করা হতো, এখন আমাদের করা হয় কি দিয়ে? অবশ্যই ডিপ দিয়ে, তাই না? তো এই টেবিলটা শেখার দুইটা কারণ আছে। একটা কারণ হচ্ছে আমরা টেবিল বাক করা শিখবো এবং সেটা হচ্ছে ডিপ বাক করতে যে যেন আমাদের কোনো অসুবিধায় না পড়তে হয়। আমরা যদি টেবিলটা খুব ভালোভাবে বাক করতে পারি তাহলে ডিপ এবং সেকশনগুলো কি করে বাক করতে হয় সেটা আমরা বুঝতে পারবো। এরপর দ্বিতীয় কারণ হচ্ছে আমরা যখন একটা ইমেল সিগনেচার তৈরি করব তখন সেখানে ডিপ বা আপনার সিএসএস কোনো কিছুরই কাজ নেই এবং শুধুমাত্র আপনি টেবিল দিয়ে এবং ইনলাইন সিএসএস ইউজ করে আপনাকে ইমেল সিগনেচারটা করতে হবে। তো আমরা যেহেতু এই বিষয়টা পরবর্তীতে জানবো সেক্ষেত্রে আমাদের অবশ্যই টেবিলটা শিখে নেওয়া উচিত। যদি আমরা টেবিলটা খুব ভালো পারি তাহলে ইমেল সিগনেচার খুব ভালোভাবে তৈরি করতে পারবো এবং তার পাশাপাশি ডিপ এবং সেকশনগুলো খুব ভালো করে তৈরি করতে পারবো। এটা হচ্ছে আমাদের মূলত কারণটা। তো আমরা যেটা করব, টেবিলটা ভাগ করা শিখার আগে কিছু বেসিক জিনিস আমরা জেনে নেই। আমি স্ক্রিনটা শেয়ার করতেছি, আপনারা একটু বলবেন যে স্ক্রিন শেয়ার হচ্ছে কিনা, হ্যাঁ? ওকে ভাইয়া। আচ্ছা স্ক্রিন কি দেখা যাচ্ছে?
হ্যাঁ জি ভাইয়া দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে। জি ভাই দেখা যাচ্ছে। কোশ্চেন করার সাথে সাথে আমরা অবশ্যই আনসার করার চেষ্টা করব, যেহেতু আমরা সবাই একসাথে মিলেমিশে ক্লাস করতেছি। এখন এখন স্ক্রিন দেখা যাচ্ছে? ওকে, জি ঠিক ভাই আছে। দেখা যাচ্ছে। হ্যাঁ আচ্ছা, দেখা যাচ্ছে তো। টেবিলটা কি এটা তো আমরা অবশ্যই জানি, যে টেবিলটা নিয়ে একটা সামান্য একটা টেবিল কি সেটা তো আমরা খুব ভালো করেই জানি। একটা ডাইনিং টেবিল হতে পারে, বই পড়ার টেবিল হতে পারে। টেবিলের সাথে তো আমরা সবাই পরিচিত। এই বিষয়ে তো আর জি বলার কিছু নেই। এখন ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টে আসলে টেবিলটা কি, এই টেবিলটাই আমরা আজকে শিখব। তো আমি এখানে কিছু আঁকাআঁকি করব, এটা আপনাদের বুঝতে হবে না। জাস্ট আমি যতটুকু দেখাচ্ছি ততটুকু দেখলেই হবে। আচ্ছা, আমরা বলতে পারি যে এইটাই মোটামুটি একটা টেবিল। এই যে আমরা যে এখানে যে কি বলে এটাকে, চতুর্ভুজ না কি বলে আছে তাই বলো, এটাই মোটামুটি বলতে পারি যে একটা টেবিল। এখন একটা টেবিলে, আচ্ছা আমাদের এখনো কেউ জয়েন হচ্ছে। একটা টেবিল যখন আপনি ভাগ করতে যাবেন, এই টেবিলটাতে আপনার দুইটা বিষয় খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে টিআর, অর্থাৎ টেবিল রো, এবং আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে টিডি, অর্থাৎ টেবিল ডাটা। এবং টিআর টিডি এই বিষয়ের সাথে আমরা যারা টেবিল পারি তারা তো অবশ্যই পরিচিত আছি। আর যারা পরিচিত নাই, যারা নতুন আছে, তাদেরকে আমি এই বিষয়টা একটু ক্লিয়ার করে দেই। টিআর মানে হচ্ছে টেবিল রো এবং টিডি মানে হচ্ছে টেবিল ডাটা। এবং আপনি যখন একটা টেবিল নিবেন, তখন টেবিল নেওয়ার সাথে সাথে আপনাকে অবশ্যই টিআর এবং টিডি এই দুইটা নিয়েই কাজ করতে হবে। আপনি যদি টিআর এবং টিডি না নেন, তাহলে আপনি টেবিল তৈরি করতে পারবেন না। কারণ এটা কোনো টেবিল না। আমি যখন এইটার মাঝখান দিয়ে একটা টিআর নিচ্ছি, তখন কিন্তু এটা কিন্তু একটা টেবিলে রূপান্তরিত হচ্ছে। এখানে একটা বক্স হয়েছে, এখানে একটা বক্স, এটা মূলত একটা টেবিল বলা চলে। তো এইখানে মূলত দুইটা বিষয় খেয়াল রাখতে হবে, একটা হচ্ছে টিআর এবং আরেকটা হচ্ছে টিডি। এখন কথা হচ্ছে কোনটা টিডি এবং কোনটা টিআর। সহজ ভাষায়, আচ্ছা আমরা একটু মাইক্রোফোনটা অফ করি, কার এখান থেকে নয়েজ আসছে? কার মাইক্রোফোনটা অন করা আমরা একটু দেখি। আচ্ছা, এখন আপনি যদি একটা কলম নেন, আপনার কলমের যে পেনটা আছে, আপনার কলমের যে আপনার কি বলে পয়েন্টারটা আছে, ওই পয়েন্টারটা যদি আপনি একটা খাতায় রাখেন, তো ওই কলমের যে পয়েন্টারটা যদি আপনার লেফট থেকে রাইট পাশে যায়, অর্থাৎ এইখান থেকে সেম ভাবে যদি লেফট থেকে রাইট পাশে যায়, এবং সেটাকে বলা হয় টিআর বা টেবিল রো। সেটাকে কি বলা হয়? আমরা একটু আনসার করব, হ্যাঁ। টিআর বা টেবিল রো। আচ্ছা, সেটাকে বলা হয় টিআর বা টেবিল রো। অর্থাৎ আপনার কলম যদি লেফট থেকে রাইট পাশে যায়, সেটাকে বলা হয় টিআর বা টেবিল রো। এবং এখন হচ্ছে যে তাহলে টেবিল ডাটা বা টিডি কোনটা? টেবিল ডাটা বা টিডি হচ্ছে আপনার কলম যদি টপ থেকে বটমে আসে, অর্থাৎ আপ থেকে ডাউনে আসে আপনার কলম, এরকম যদি হয়, টপ থেকে বটমে আসে অথবা বটম থেকে টপে যায়, সেটা যদি মানে খাড়া অংশে হয়, মানে উপর থেকে নিচে অংশে হয়, তাহলে সেটাকে বলা হয় টিডি বা টেবিল ডাটা। বুঝতে পারছি আমরা এতটুকু ক্লিয়ার যে কোনটা টিআর এবং কোনটা টিডি, এই বিষয়টা আমরা কি ক্লিয়ার? ক্লিয়ার। জি ভাইয়া। আচ্ছা, এখন আরেকটা বিষয় আমাদের জানতে হবে যে আমরা যখন টিডি ভাগ করব, তখন আমাদের একটা জিনিস ভাগ হয়। আবার আমরা যখন টিআর এ ভাগ করব, তখন আমাদের আরেকটা জিনিস ভাগ হয়। এখন কথা হচ্ছে আসলে কিটা ভাগ হয়, আমরা সেটাই দেখব। এখন আপনি যদি এই টেবিলটাকে, এই যে আমি লেফট থেকে রাইট পাশে নিলাম, সেটা হচ্ছে টিআর, এবং সেটা ভাগ হচ্ছে কিসে সেটাই জানবো। আমরা উইথ এবং হাইট, এটার সাথে কি সবাই পরিচিত আছি? কোনটা উইথ কোনটা হাইট আমাকে একটু বলতে পারবেন এই টেবিলটা দেখে? উইথ হলো পাশাপাশি। পাশেরটা যায় ভাইয়া। ওই ওইটা হচ্ছে লেফট থেকে ডানে, হলো আর উপর থেকে নিচে হচ্ছে হাই। আচ্ছা, তাহলে আমরা অনেকে পরিচিত আছি, যারা আমরা না জানি তারা একটু শুনি। উইথ হচ্ছে লেফট থেকে রাইট বা টিআর সহজ ভাষায়, বা টেবিল রো। এবং হাইট হচ্ছে টিডি বা টপ থেকে বটম, অর্থাৎ আপনার হাইটটা হচ্ছে উপর থেকে নিচে এবং আপনার উইথ হচ্ছে লেফট থেকে রাইটে। অর্থাৎ যদি আমরা হাইটের বিষয় নিয়ে আলোচনা করি, তাহলে চলে আসে আমাদের টিআর। হ্যাঁ, যদি হাইটের বিষয় নিয়ে আলোচনা করি তাহলে চলে আসে আমাদের টিআর। এবং যদি আমরা আপনার কি বলে উইথের বিষয় নিয়ে আলোচনা করি, এখান থেকে টপ থেকে বটম নিয়ে আলোচনা করি, উইথ নিয়ে আলোচনা করি, তাহলে চলে আসে আমাদের টিডি। তাহলে আমরা এটাও বুঝতে পারলাম যে কোনটা টিআর কোনটা টিডি। এবং আমরা যখন
হাইটে ভাগ করব, এই যে হাইটে ভাগ করব, তখন আমার ভাগ হচ্ছে কিন্তু টিআর। এখানে কিন্তু দুইটা টিআর হলো। এবং আমি যদি এইটাকে উইতে ভাগ করতে চাই, এই যে উইতে ভাগ করতে চাই, তাহলে চলে আসে আমার টিডির কথা, এবং সেটা ভাগ হয়ে যায় টিডিতে। এখন আসলে কিভাবে টিডিতে ভাগ হয় সেটাই আমরা একটু দেখি। এখানে আমি সাপোজ ধরেন যে আমি কি বলবো, যে কোনো একটা উইথ হাইট নেই। আমি এটা আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য বলছি, এটা আসলে কোনো মাপ না। ধরেন যে এখানে 600 উইথ এবং 600 হাইট একটা টেবিল আছে এখানে। এটা লেফট থেকে রাইটে যে উইথটা আছে সেটাও আছে 600, এবং টপ থেকে হাইটে যে হাইটটা আছে সেটাও হচ্ছে 600। এখন আমি যদি এটাকে টিআর এ ভাগ করতে চাই, অর্থাৎ লেফট থেকে রাইটে নিই, এই যে লেফট থেকে রাইটে নিলাম, তাহলে এখানে আমার টিআর হচ্ছে কয়টা? এই একটা, এই একটা, এই দুইটা কিন্তু টিআর, এবং ভাগ হয়ে গেছে আমার হাইটে। তাহলে এখানে হবে আমার 300 পিক্সেল, এবং এইখানে হয়ে যাবে আমার 300 পিক্সেল। এবং সেম ভাবে যদি আমি এখানে দুইটা টিআর নেই, অর্থাৎ এখানে আরো যদি দুইটা নেই, তাহলে হয়ে যাচ্ছে কয়টা আমার? তিনটা, একটা, দুইটা, তিনটা। সেক্ষেত্রে আমার ভাগ হচ্ছে হাইট, এবং অবশ্যই 200 200 200, এই 200 200 করে মোট 3 বারে মোট 600 পিক্সেল হাইট হলো এখানে। এবং উইথ কত আছে আমার এখানে লেফট থেকে রাইট? উইথ কিন্তু অবশ্যই 600 পিক্সেলই আছে। এবং যদি আমি এইটাকে কি করি, টপ থেকে রাইটে আনি, তাহলে উইথ হয়ে গেল আমার এইখানে 300 এবং এইখানে 300, তাহলে কিন্তু আমার উইথটা ভাগ হলো। এবং সেম ভাবে যদি আমরা এখানে তিনটা নেই, তাহলে কত হবে? 200 200 200 এরকম। তাহলে এখন আমার ভাগ হয়েছে 200 200 200 করে উইথে, এবং হাইটে কিন্তু কোনো ভাগ নেই। সেক্ষেত্রে হাইট অবশ্যই আমার 600 পিক্সেল আছে। তো এই যে মোটামুটি আমরা ওয়ার্ডে যে বিষয়টা জানলাম, এইটা যদি আমরা সবাই নিখুঁতভাবে বুঝতে পারি, তাহলে আমরা অবশ্যই কোডিং এ খুব ভালোভাবে লিখতে পারবো এবং খুব ভালোভাবে বুঝতে পারবো। আমরা যারা নতুন আছি তাদের বিষয়টা মাথায় রেখে আমরা এইভাবে বোঝানোর চেষ্টা করেছি আসলে। এখন আমরা চলে যাব হচ্ছে কোডিং এ, যেটা আমাদের মেইন। এখন তাহলে ক্লাস 2 নামে আমরা একটা ফোল্ডার নেই। ক্লাস 2 নামে একটা ফোল্ডার নেই। এটার ভিতরে আমাদের ফার্স্টে আসবে হচ্ছে index.html। এটা তো আমি আপনাদেরকে ফার্স্ট ক্লাসে দেখিয়েছি, index.html এটা আসবে। এরপরে হচ্ছে আমাদের এইখানে কোনো সিএসএস ফাইলেরও প্রয়োজন নেই, কোনো ইমেজ ফাইলেরও প্রয়োজন নেই, যেহেতু আমরা শুধু আজকে টেবিলটা নিয়ে কাজ করব। তাহলে আমরা এটাকে কেটে দেই। আচ্ছা, এটাকে আমরা ওপেন করি হচ্ছে ব্রাউজারে, আর এটাকে ওপেন করি হচ্ছে ব্র্যাকেটে। ওকে ফাইন, আমাদের এটা চলে আসছে। গত ক্লাসে তো আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে নট সাইন দিয়ে যদি ট্যাব প্রেস করি, তাহলে আমাদের কিন্তু HTML5 এর পুরো সিনট্যাক্সটা চলে আসে। এটা কি আমরা জানি? না ভাইয়া। এটা কি? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, কালকে জি ভাই, বলছিলেন। জানি আচ্ছা, এটা। এটা আমরা যারা ক্লাস করেছি তারা কিন্তু জানি, যারা আমরা ক্লাস করিনি তারা কিন্তু জানি নাই। গত ক্লাস করি নাই এরকম কেউ আছেন এখানে আজকে? গত ক্লাস করি নাই এরকম কেউ আছেন আজকে? একটু রেসপন্স জি করবেন ভাইয়া, প্লিজ। আছি ভাই, আচ্ছা, আছি ভাইয়া। আপনি কি ওই গত ক্লাসটা দেখেছিলেন? ইউটিউবে যে ভিডিওটা দেওয়া হয়েছিল ওটা দেখেছিলেন? জি ভাইয়া, দেখছি যে ভাইয়া, পুরোটা দেখিনি, ইয়েটা দেখছি শুধু। এটা হচ্ছে আমাদের আসলে কি বলবো, এখানে হচ্ছে সবচেয়ে বড় দুর্বলতা। অনেকে বলে যে ভাই আমি আসলে পারি না, আমি করি না, আমি আসলে করি না, তাহলে আমি পারবোটা কি? আপনি যদি 1 ঘন্টা, কত, 1 ঘন্টা 59 মিনিট এরকমই তো, মানে প্রায় 2 ঘন্টা এই ভিডিওটা যদি আপনি দেখতেন, তাহলে অনেক কিছু এখান থেকে শিখতে পারতেন। আর অবশ্যই এটা রিকমেন্ডেড থাকবে, অবশ্যই। আপনি যদি ওই ভিডিওটা শেষ না করেন, এই ক্লাসে কিছু বুঝতে পারবেন না। অন্তত আপনি টেবিলের হয়তো বা বুঝতে পারবেন, এই যে বেসিক স্ট্রাকচার গুলা, HTML5 এর যে সিনট্যাক্স গুলা, আর অনেক কিছু আছে, শর্টকাট গুলা যেগুলো আছে এগুলো হয়তো আমি এগুলো দেখিয়ে দেবো। বুঝছি ভাইয়া, শুধু ইয়েটা বুঝি নাই ভাইয়া, একটা ইয়ে দি ইয়ে। ভাইয়া ও আমার বন্ধু, আমি ওকে বুঝাই দিব। কামরুজ্জামান, আমি মাইনুল হোসেন বলতেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনারা একসাথে থাকেন। একসাথে না, মানে একই ভার্সিটিতে পড়ি আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে বুঝিয়ে দিতে পারলে তো ভালোই, খারাপ না। আমরা টাইটেলটা দেই টেবিল, এবং অবশ্যই জানি আমরা আমাদের টাইটেলটা কোথায় আসবে, একদম এই উপরে। এই যে টাইটেলটা নাহিদ কিন্তু ভাই, চলে আসছে। জি ভাই। এখানে আমি নোট করলাম যারা আর কি নিজেদের রেজিস্ট্রেশন নাম্বার দিয়েছেন, এখানে মোট 24 জনের রেজিস্ট্রেশন নাম্বার পাওয়া গেছে, কিন্তু এখন 28 জন এখানে এক্সট্রা আছে আমরা ছাড়া। বাকি 4 জন যারা যারা দেননি তারা রেজিস্ট্রেশন নাম্বারটা নিজের নাম সহ মেসেজ করে এখানে দিয়ে দেন পাশে। জি অবশ্যই,
আমরা এটা অবশ্যই করব। যাদের প্রবলেম আছে তারা আমাদেরকে হয়তো আমাকে অথবা জিয়া ভাইকে মেসেজ করবেন যে এরকম প্রবলেম আছে ভাই, আমি আসলে দিতে পারতেছি না বা আমি পাই নাই। অনেকে আছে যাদের আসলে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হয় নাই, তাদের জন্য এরকম প্রবলেম হয়, তাহলে আমাকে অথবা জিয়া ভাইকে মেসেজ করেন। আমি হয়তোবা রেজিস্ট্রেশন নাম্বার, এখন তো রেজিস্ট্রেশন নাম্বার অফ, আপনারা যদি ফর্ম ফিল আপ করে থাকেন রেজিস্ট্রেশন নাম্বার অবশ্যই পাবেন, কিন্তু এখন যারা ফর্ম ফিল আপ করতেছেন আসলে এটা কাউন্ট হবে না, এদেরকে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হবে না। আপনি চাইলে ক্লাস করতে পারেন, সমস্যা নেই। বুঝতে পারছি? ওকে ভাই, কন্টিনিউ করেন। ওকে, তাহলে আমরা দেখলাম যে টেবিলটা আমাদের টাইটেলটা কোথায় আসলো। এখন হচ্ছে আমরা যখন টেবিল নিয়ে কাজ করব, যখনই আমরা টেবিল নিয়ে কাজ করব তখন আমাদের একটা ট্যাগ আসবে, সেটা হচ্ছে ডাবল ট্যাগ এবং সেটা হচ্ছে টেবিল ট্যাগ। টেবিল, এই যে টেবিলটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের ডাবল ট্যাগ। কি করে বুঝবো? এটার স্টার্টিং পয়েন্ট আছে এবং এটার এন্ডিং পয়েন্ট আছে, এটা কিন্তু আমরা সবাই জানি প্রথম ক্লাস যারা করেছি। এখন এই এন্ডিং টেবিল, পয়েন্ট। জি, এন্ডিং পয়েন্ট। এখন এই টেবিলটাকে নিয়ে আমরা শুরু করব আমাদের যে কাজগুলো এতক্ষণ ওয়ার্ডে করেছিলাম, এই কাজটাই আমরা এই টেবিলটাকে নিয়ে করব। যখন আপনি টেবিল নেবেন, টেবিলের ভিতরে আপনার দুইটা বিষয় আসবে, আমি প্রথমে বলেছিলাম, সেটা হচ্ছে টেবিল রো বা টিআর এবং টেবিল ডাটা বা টিডি। এই দুইটা বিষয় নিয়ে আপনাকে কাজ করতে হবে। তো এরপর নিচ্ছে আমি টিআর, এবং এই টিআর এর ভিতরে নিতে হবে আমাকে টিডি। বুঝতে পারছি আমরা বিষয়টা? ফার্স্টে টেবিল নিব, টেবিলের ভিতরে নিব হচ্ছে টিআর এবং এই টিআর এর ভিতরে নিব হচ্ছে টিডি। এটা কি ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে জি ভাই। ওকে, এখন আরেকটা বিষয় আমরা জানি, এই যে টেবিলটা নিলাম, আমি যদি এখন সেভ করি এবং ব্রাউজারে রিলোড দিই, কোনো কিছু কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, কারণ এই টেবিলটাকে কোনো উইথ কোনো হাইট, এইমাত্র আমরা যেটা বললাম উইথ এবং হাইট দিতে হয়, সেটা কিন্তু আমরা দেই নাই। এবং এই উইথ এবং হাইটটাই আমরা দিব কোথায় দিব? অবশ্যই টেবিলের ভিতরে। এই যে টেবিলটা আছে, আমরা এই টেবিলের ভিতরে আসবো, একটা স্পেস দিব, এবং অবশ্যই খেয়াল রাখবেন নতুন যারা আছেন কার্সর যেন উল্টাপাল্টা না হয়। আপনি যদি কার্সরটা এখানে রাখি এখানে যদি করেন কোনো কাজ হবে না। অনেকেরই প্রবলেম হয়েছে, হোমওয়ার্ক জমা দিতে পারেন নাই, পোস্ট করেন নাই, ওদের প্রবলেমগুলো আমরা দেখবো, ভিডিও ক্লাস শেষে দেখবো, ওদের প্রবলেমগুলো সলভ করবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। এখন হচ্ছে আমাদের টেবিলের ভিতরে নিতে হবে হচ্ছে উইথ, উইথ নেওয়ার পর দিতে হবে সমান চিহ্ন, এরপরে হচ্ছে ডাবল কোটেশন, অর্থাৎ এটা একটা বলা যায় যে অ্যাট্রিবিউট, টেবিলের ভিতরে এটা একটা অ্যাট্রিবিউট। এবং এই টেবিলটার উইথ দিতে চাচ্ছি আমি 600। এখন এখানে কথা হচ্ছে যে আপনি যে 600 দিচ্ছেন এটা আসলে কি, এটার এককটা কি, এটা পিক্সেল নাকি ইএম নাকি অন্য কিছু? আপনি যখন ইনডেক্স ফাইলে অর্থাৎ এইচটিএমএল এ কোনো সংখ্যা লিখবেন, উইথ বা হাইট দিবেন, তখন সেটা অটোমেটিক আপনার পিক্সেল আকারে ধরে নেয়, অটোমেটিক পিক্সেল আকারে ধরে নেয়। সেজন্য এখানে আপনাকে পিক্সেল ডিক্লেয়ার করে দিতে হবে না, পিএক্স বা পিক্সেল ডিক্লেয়ার করে দিতে হবে না। তাহলে আমি উইথ নিলাম কত? 600 পিক্সেল। এরপরে আমার এখানে যেহেতু শেষ, এই যে এই চিহ্নটার পরে আসবো, এসে একটা স্পেস দিব, দিয়ে আমি এখানে লিখবো হচ্ছে হাইট সমান চিহ্ন ডাবল কোটেশন, এটাকেও দিলাম হচ্ছে আমি 600। উইথ এবং হাইট 600 দিলাম, তাহলে তো আমার এটা আসার কথা, তাই না? টেবিলটা কিন্তু আসার কথা, উইথ এবং হাইট দিয়েছি যেহেতু অবশ্যই আসার কথা, দেখে তো আসে কিনা। আচ্ছা, টেবিলটা আসলো না, এই টেবিলটা না আসার কারণটা কি আমাদেরকে একটু বলেন, যারা এখানে টেবিল নিয়ে কাজ করেছেন তারা একটু বলেন। ভাইয়া টিআর টিডির ভিতরে আপনি কোনো টেবিল ভিতরে সাবজেক্ট বা নাই। লেখালেখি করেন না এই জন্য। আচ্ছা, আর কেউ বলবেন? ভাইয়া একের অধিক যখন আপনি টিআর বা টিডি নেবেন তখন আসবে এখানে, আর লেখা লাগবে ভিতরে। আচ্ছা, যারা আমরা উত্তর দিয়েছি অনেকে ভুল দিয়েছি, নতুন নতুন অবশ্যই ভুল হওয়ারই কথা। আমি যদি এটা কি ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করে যদি একটু দেখি, এটা কি আসছে? এই যে 600 পিক্সেল বাই 600 পিক্সেল টেবিলটা কি আসছে এখানে? জি ভাই আসছে। কিন্তু হিস্ট্রি না টেবিলটা বর্ডার দেওয়া লাগবে, একটু কম আছে। আচ্ছা, টেবিলের বড় দেওয়া নেই। কোথায় কম আছে? আহ, ভাই এখানে হাইট উইথ এবং কালার দিতে হবে, তবেই দেখতে পাবো। এই তো এইমাত্র একজন কেউ আনসার দিল এবং সঠিক আনসার, সেটা হচ্ছে কালার দিতে হবে। কারণ উইথ এবং হাইট আমি ঠিকই দিলাম, কালার দিলাম না, সেক্ষেত্রে এটা ডিফল্ট কালার কি? অবশ্যই হোয়াইট। এখানে কিন্তু হোয়াইট কোনো কালারও নাই, এটা ট্রান্সপারেন্ট, অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন না, এটা হচ্ছে ট্রান্সপারেন্ট। এখন যদি আমি এটাকে কালার দিই, কালারটা কি সিও ইয়েলো আর এইভাবে দিব নাকি অন্য কোনো ওয়ে আছে? আমরা যারা পারি তাদের কাছ থেকে একটু আনসারটা আশা করতেছি।
বিজি কালার দেন ভাই, বিজি। বিজি কালার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ আপনাকে। অবশ্যই আপনি যে আপনার আনসারটা ঠিক হয়েছে। এখানে আমাদেরকে ব্যাকগ্রাউন্ড দিলে হবে না, অথবা কালার দিলেও হবে না। কালার কিসে, ব্যাকগ্রাউন্ড কিসে, সেটা আমরা অবশ্যই জানবো। কিন্তু যদি আপনি ইন্ডেক্স ফাইলে লিখেন কোনো কিছু ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য, সেটাকে দিতে হবে বিজি কালার। এই বিজি কালারের ফুল মিনিংসটাই হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। বুঝতে পারছি? এখানে দিতে হবে আমাদের বিজি কালার। এখন যদি আমি বিজি কালার দিই রেড, এবং আমি যদি ব্রাউজারে গিয়ে রিলোড দেই, এখন কিন্তু আমাদের এইটা চলে আসছে, দেখতে পাচ্ছি আমরা। আচ্ছা, এইটা ছিল আমাদের মূলত কারণ, যে এখানে না আসার কারণটা কি। এখন আমরা যেই বিষয়টা ভাগ করা শিখবো সেটা হচ্ছে, ফার্স্টে যেটা শিখবো সেটা হচ্ছে টেবিল রো, অর্থাৎ টিআরে কি করে ভাগ করতে হয়। এই টেবিলটাকে এখন আমি চাচ্ছি সেন্টার বরাবর আনার জন্য। সেন্টারে আনার জন্য জাস্ট আমাকে এখানে এসে লিখতে হবে অ্যালাইন সেন্টার। অ্যালাইন সেন্টার যদি আমি লিখি, তাহলে এটা কিন্তু আমার সেন্টারে চলে আসবে। এখন এই যে টেবিলটা, এই টেবিলটা পুরাটা একটা টেবিল, সম্পূর্ণটা কিন্তু একটা টেবিল। এখন এই টেবিলটাকে আমি কয়েকটা টেবিলে ভাগ করব। এখন আমি যদি এটাকে এখান থেকে লেফট থেকে রাইটে নেই, যদি আমি এইভাবে লেফট থেকে রাইটে নেই, তাহলে আমার কি ভাগ হবে? অবশ্যই হাইটটা কিন্তু ভাগ হবে। আমরা বুঝতে পারতেছি কি ভাগ হবে? হাইট ভাগ হবে, হাইট। আচ্ছা, হাইট ভাগ হবে। এখন আমার এইখানে পুরাটা কয়টা টিয়ার আছে? এই যে একটা টিয়ার, পুরাটা একটা টিয়ার আছে না? এখন যদি আমি এটাকে দুইটা টিয়ারে ভাগ করতে চাই, তাহলে আমার অবশ্যই দুইটা টিয়ার লাগবে। এখানে আমার কয়টা টিয়ার আছে? একটা টিয়ার আছে না? এখানে কিন্তু আমার একটা টিয়ার আছে। এখন আমি এই টিয়ারটাকে পুরাটা কপি করব। এই টিয়ারের ভিতরে যে টিডি আছে সেটাও থাকবে। এই টিয়ারটাকে কপি করব, কপি করে এই যে শেষ হয়েছে টিয়ারটা, এটার এখানে এসে আমি একটা ইন্টার দেই। এন্টার দেওয়ার পর এই টিয়ারটাকে নিই, তাহলে একটা টিয়ার, দুইটা টিয়ার, আমাদের দুইটা টিয়ার হয়েছে। জি ভাই, দুইটা টিয়ার হয়েছে। ঠিক আছে, আমাদের দুইটা টিয়ার হয়েছে। এখন আমাদের যে ভাগের বিষয়গুলা, আমরা যা ভাগ করব, সকল ভাগের বিষয়গুলা থাকবে হচ্ছে আমাদের টিডির ভিতর। আমরা টিয়ারের ভিতর কিন্তু কোনো কিছু লিখবো না। এই যে টিয়ার আছে, এই টিয়ারের ভিতরে কোনো কিছু লিখবো না। আমরা লিখবো হচ্ছে এই টিডির ভিতর, অর্থাৎ টেবিল ডাটার ভিতর। এখন আমি চাচ্ছি যেহেতু এটাকে হাইটে ভাগ করার জন্য, সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, এই যে আমার টিডি আছে, এই টিডির ভিতরে আসলাম, এসে এখানে লিখলাম হচ্ছে আমি উইথ। তাহলে আমার ভাগ হচ্ছে কিসে? হাইটে না? যেহেতু হাইটে ভাগ হচ্ছে, সেক্ষেত্রে আমার কিন্তু উইথ 600 পিক্সেল ছিল, 600ই থাকবে। বুঝতে পারতেছি আমরা এই বিষয়টা, যে উইথ আমার 600 ছিল, 600ই থাকবে। এটা কি ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, সবাই না বললে আসলে বুঝতে পারবো না, যে কেউ বুঝতে পারতেছেন না। অবশ্যই প্রশ্ন করবেন, অবশ্যই প্রশ্ন করবেন। আপনি 10 বার কোশ্চেন করবেন, কোনো সমস্যা নেই। আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো। বুঝিয়ে দেওয়ার আসলে প্রবলেমটা ফেস যদি না করেন, আপনারা বুঝতে পারবেন না। আপনি যদি বলেন যে দ্বিতীয়বার ভিডিও দেখে বুঝে নেব, সেটা হবে না। আচ্ছা, এখন হচ্ছে আমার হাইট। হাইট নিলাম। এখন হাইটটা ভাগ হবে আমার, যেহেতু আমি দুই ভাগে ভাগ করতেছি, সেক্ষেত্রে ভাগ হবে আমার হাইট। তাহলে এখানে দিলাম হচ্ছে 300, এবং এটার একটা কিন্তু বিজি কালার লাগবে, তাই না? এই যে এটার কিন্তু একটা বিজি কালার লাগবে, এটার একটা বিজি কালারও দিলাম, ডাবল কোটেশন। এবং এই ডাবল কোটেশনের ভিতরে আমি যদি রেড দেই, তাহলে রেড তো আমার বোঝা যাবে না। যদি আপনারা ব্র্যাকেট ইউজ করেন, তাহলে এই রেডের ভিতরে, কোডটার ভিতরে রাখবেন। রাখার পর কন্ট্রোল ই যদি প্রেস করেন, আমরা মাইক্রোফোনটা অফ রাখবো, হ্যাঁ, অনেক নয়েজ আসতেছে। জিয়া ভাই, আপনি এই বিষয়টা একটু খেয়াল রাখেন, কারণ আমি তো আর ক্লাস রেখে আর মনোযোগ দিতে পারি না ওইদিকে, হ্যাঁ। ওকে ওকে। আচ্ছা, যদি আমি এখানে কন্ট্রোল ই প্রেস করি, এটার ভিতরে কার্সরটা রেখে কন্ট্রোল ই প্রেস করি, তাহলে আমাকে কি সে কালার প্লেটটা দিয়ে দিচ্ছে। এই যে কালার প্লেট। তো কালার প্লেট থেকে যে কোনো একটা কালার আমরা এখান থেকে চুজ করব, দেন এটাকে আমরা এখান থেকে কেটে দিব। এখন কিন্তু আমাদের যে কালার কোডটা ছিল, সেই কালার কোডটা কিন্তু চলে আসছে। এখন যদি আমরা এটাকে ব্রাউজারে গিয়ে যদি রিলোড দেই, একটা পার্ট কিন্তু আসছে, তাই না? এই পার্টটা চলে আসছে না? ওকে, জি ভাই, ফাইন। আসছে। এখন এই যে এই টিডি আছে না, এই টিডিতেও আমাদের সেম কাজটাই করতে হবে। যেহেতু আমাদের উইথ 600 পিক্সেল ছিল এইখানে, এখানে 600 পিক্সেল থাকবে। তাহলে আমাদের শুধু শুধু হাতে এইভাবে আমাদের কোড করে কোনো প্রয়োজন নেই।
আপনারা যেহেতু নতুন, আপনারা অবশ্যই উইথ ডাবল কোটেশন সমান চিহ্ন দিয়ে লিখবেন, সেক্ষেত্রে আপনাদের যে প্র্যাকটিসটা খুব ভালো হবে। কিন্তু আমরা যেহেতু এখন ক্লাস টাইম, আমরা অবশ্যই শর্ট টাইমে কোডটা করব। আপনারা অবশ্যই এখানে যেভাবে উইথ হাইট লিখেছি এখানেও সেম ভাবে লিখবেন। লেখার পর যখন আপনি বুঝতে পারবেন যে আপনার অবশ্যই এটা প্র্যাকটিস হয়ে গেছে, তখন আপনি এখান থেকে কপি করেন, কোনো সমস্যা নেই। এই যে এটা পুরোটা কপি করেন, এখান থেকে এই পর্যন্ত পুরোটা কপি করেন, এখানে এসে একটা স্পেস দেন, স্পেস দেওয়ার পর এটাকে পেস্ট করে দেন। এখন যদি আমি সেভ করি এবং এখানে এসে রিলোড দেই, সেম, দুইটা কিন্তু সেম। তাহলে আমাকে যেটা করতে হবে, এখানে এসে কন্ট্রোল ই প্রেস করতে হবে। প্রেস করার পর আমার কালার বক্স দিবে এবং এখান থেকে আমি কালারটাকে শুধু চেঞ্জ করব। আর বাকি যা আছে উইথ থাকবে 600, 600ই থাকবে। যেহেতু আমি দুই ভাগে ভাগ করলাম, এই যে হাইট দুই ভাগে ভাগ করলাম, এখানে দিলাম 300 পিক্সেল, এখানে দিলাম 300 পিক্সেল, 600 পিক্সেল কিন্তু আমার কভার হয়ে গেছে। বুঝতে পারছি আমরা? জি ভাই। ওকে, ফাইন। জি ভাই। তাহলে এখন আমরা দেখি। হ্যাঁ, এখন দুইটা ভাগে কিন্তু ভাগ হয়েছে, কিন্তু সাইড দিয়ে এবং আমাদের ভিতর দিয়ে, দুইটা টিয়ারের ভিতর দিয়ে কিন্তু রেড কালারটা দেখা যাচ্ছে। এটার কারণটা কি? আমরা যারা টেবিল পারি তারা একটু বলি, এটার কারণটা কি? সেল স্পেসিং 0 করতে হবে, সেল প্যাডিং 0 করতে হবে, তারপর বর্ডার 0 করতে হবে। ওকে, ফাইন। এখন আমরা যারা পারি তো পারি, আমরা যারা না পারি তারা একটু দেখি। এখানে যখন আপনি টেবিল নেবেন উইথ হাইট, বিজি কালার, এগুলো তো আপনার ইচ্ছা, আপনি আপনার ইচ্ছা মতো নেবেন। কিন্তু যখনই আপনি টেবিল নেবেন তখন সেখানে তিনটা কমন অ্যাট্রিবিউট আসে। এগুলো হচ্ছে কমন অ্যাট্রিবিউট, এগুলো আপনার টেবিলে দিতেই হবে যদি আপনি এগুলো না রাখতে চান। তো সেখানে ফার্স্টে আপনার দিতে হবে সেল প্যাডিং। সেল প্যাডিং ডাবল কোট সমান চিহ্ন ডাবল কোটেশন, সেল প্যাডিং দিয়ে দিলাম হচ্ছে 0, সেল স্পেসিং ডাবল কোটেশন 0, এরপরে হচ্ছে বর্ডার, বর্ডারও থাকবে হচ্ছে আমাদের 0। এখন কোনটা সেল প্যাডিং, কোনটা সেল স্পেসিং, আবার কোনটা বর্ডার, এই বিষয়টা আমরা দেখবো। আগে দেখি এই যে এই দাগগুলো যায় কিনা। পুরাপুরি কিন্তু এই দাগগুলো রিমুভ হয়ে গেছে। এখন আমরা দেখি যে সেল প্যাডিং কোনটা, সেল স্পেসিং কোনটা এবং বর্ডার কোনটা। এই যে সেল প্যাডিং, এখানে যদি আমি 20 দেই, যদি 20 পিক্সেল দেই এবং রিলোড দেই ব্রাউজারে গিয়ে, এখানে সেল প্যাডিংটা কিসে কাজ করে আমি বলতেছি। তার আগে এখানে আমরা একটু মার্ক করি। এই যে আমার একটা টিডি আছে, এখানে মার্ক করলাম 1 দিয়ে, এই যে আরেকটা টিডি, এটাকে মার্ক করলাম 2 দিয়ে। এখন যদি আমরা যাই, সেল প্যাডিংটা হচ্ছে এই যে আপনার কি বলে, এই যে একটা সেল বা এই যে একটা টিয়ার, আবার এই যে একটা টিয়ার, এই দুইটা টিয়ারের মাঝখান থেকে সে একটা সেল প্যাডিং পায়। দুইটা টিয়ারের মাঝখান থেকে সেল প্যাডিং পায়। আমরা এই যে দেখতে পাচ্ছি চারোদিকে কিন্তু এই যে আপনার বক্সের চারোদিকে কিন্তু একটা গ্যাপ পেয়েছে, একটা অন্য একটা কালার আসছে, এই কালারটাই হচ্ছে সেল প্যাডিং। যদি আমরা এটাকে সেল প্যাডিংটা 0 করি এবং সেভ করে যদি রিলোড দেই এবং এখানে আসি, এখন কিন্তু আমাদের এই কালারটা নাই। আমরা কি বুঝতে পারছি যে সেল প্যাডিংটা কিসে কাজ করে? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, এখন এটা হচ্ছে একটা মেথড, একটা পদ্ধতি। এবং আপনি যদি এখানে, আমি যদি এখানে 30 দেই বা 20 দিলাম, এখন দেখেন তো এই যে আমার 1, এই যে 2, এগুলা কি একদম সাথে সাথে লেগে আছে না? এখন যদি আমি এই সেল প্যাডিংটা দেই, দিয়ে যদি রিলোড দেই, এটা কিন্তু এখান থেকে সরে আসছে। অর্থাৎ সেটা চারোদিক থেকে সেল প্যাডিং পেলো এবং 20 পিক্সেল, এবং আপনি যেটা দিবেন সেটাই পাবে। এটা হচ্ছে সেল প্যাডিং এর কাজ। এখন হচ্ছে সেল স্পেসিংটা কি? সেল স্পেসিংটা দিয়ে আমরা 50 পিক্সেল দেই, দিয়ে দেখি কি আসে। আচ্ছা, সেল স্পেসিং হচ্ছে একটা সেল থেকে আরেকটা সেল, অর্থাৎ একটা টিডি থেকে আরেকটা টিডির দূরত্ব কতটুকু হবে। এই টিডিটাই পুরা টেবিলটা থেকে এটার দূরত্ব চারোদিক থেকে 50 পিক্সেল, আবার এটা থেকে এটা মাঝখানে 50 পিক্সেল দূরত্ব, আবার এটা থেকে চারোদিকে 50 পিক্সেল কিন্তু সে দূরত্ব পেয়েছে। অর্থাৎ একটা সেল থেকে আরেকটা সেলের দূরত্বটা হচ্ছে সেল স্পেসিং। ক্লিয়ার? জি ভাই। ওকে, ওকে। এখন হচ্ছে বর্ডার। বর্ডার যদি আমি 50 পিক্সেল দিই তাহলে বর্ডারটা কেমন আসে? এই যে একটা বর্ডার, একটা শ্যাডোর মতো একটা অপশন দেখতে পাচ্ছি চারোদিকে, সেই চারোদিকে 50 পিক্সেল বর্ডার পেয়েছে। বুঝতে পারছি? ক্লিয়ার এটা? এটা যখন ভাইয়া। যখন আপনারা প্র্যাকটিস করবেন তখন আরো ভালো বুঝতে পারবেন। হ্যাঁ, অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এইগুলো আমরা এখন যেটা করব, অবশ্যই সেল প্যাডিং, সেল স্পেসিং, বর্ডার সবগুলাকে আমি 0 করে দিব এবং 0 করে দেখব। হ্যাঁ, ঠিক আছে। এখন আসি মেইন কাজে। এখন হচ্ছে আমার এই যে প্রথম যে সেলটা আছে 1 নাম্বার, প্রথম টিডিটা, এই টিডিটাকে আমি ভাগ করব হচ্ছে দুইটা
দুইটা টিডিতে। এখন আমার এটা কিন্তু পুরাটা একটা টিডি আছে, এখন আমি এটাকে ভাগ করব হচ্ছে দুইটা টিডিতে। আমাকে কেউ একজন বলেন এইটাকে টিডিতে ভাগ করলে আমার কি ভাগ হবে এবং আমি এটা কিভাবে করব? উইথ ভাগ করতে হবে। এটাকে উইথ ভাগ করতে হবে। ওকে, রাইট। তাহলে আমি 1 নাম্বার টিডিতে যাই। আমার এই যে এটা 1 নাম্বার টিডি না? জি। আচ্ছা, এইখানে এসে আমি যেটা করব এই 1টাকে ফেলে দিব। ফেলে দিলাম, ব্যাকস্পেস দিয়ে একটা এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর আমার এখানে আছে কয়টা? একটা টিডি আছে। এখন আমি যদি চাই এই যে একটা টিডি আছে, আমি এখানে আরেকটা টিডি নিলাম। এখন অনেকেই বলতে পারেন যে ভাই এখানে একটা টিডি আছে, এখানে একটা টিডি নিলেন, তাহলে তো কাজ ওকে হয়ে গেল। ওকে, দেখি আমরা আসলে কি আসে। তো ওইটা আচ্ছা, আমরা কোনটা নিয়েছি? আমরা 1 নাম্বারটা নিয়েছি। ঠিক আছে। তাহলে এইটা কেন ভাগ হলো? আচ্ছা, দুইটা কিন্তু সেম কালার। হ্যাঁ, এইটা দুইটা সেম কালার, যেহেতু সেম কালার সেক্ষেত্রে এরকমই আসবে। আমরা এটাকে কালারটা চেঞ্জ করি। এখন দেখি দুইটা টিডিতে ভাগ হয়েছে। ফার্স্টের যে টেবিলটা টিডিতে ছিল দুইটা টিডিতে ভাগ হয়েছে, একটা দুইটা হয়েছে। জি ভাই। কিন্তু আমার নিচেরটা কিন্তু প্রবলেম হয়ে গেল না। এখন আমি ভাগ করলাম এইটা, এখন যদি আমার নিচেরটা সমস্যা হয়ে যায় তাহলে তো হইলো না। আমাকে অবশ্যই উপরেটা ভাগ করতে হবে এবং নিচেরটা ঠিক থাকতে হবে। এটা কি করে করব কেউ বলতে পারবেন? সো আমাদের এই মেথডটা কাজে দিল না। 1 নম্বর টিডির ভিতরে আরেকটা টিয়ার নিয়ে তার ভিতরে টিডি নিয়ে। আচ্ছা, 1 নাম্বার টিডির ভিতর আরেকটা টিআর আরেকটা টিডি একটু কাছাকাছি গিয়েছিলেন আর একটু আচ্ছা আমি বলে দেই। যখন আপনি টিআর বলেন। যে টিআর এর মধ্যে আমরা আছি ওই টিআরে তো আচ্ছা, একটা আমরা টিডি টিডিতে নেই, আমরা টিডির ভিতরে আছি। না, বলতেছি যে আমরা তো প্রথম টিআর এর মধ্যে আছি, হুম একটা রো এর মধ্যে তো একটা টিডি নেওয়া আছে। আমরা যদি ওখানে আরেকটা টিডি নেই এবং দুইটা যেহেতু প্রত্যেকটা 600 করে, তাহলে 300 300 করে দিলে তো হাফ হাফ ভাগ হয়ে যাবে। ভাগ তো হলো একটু আগে আমরা যেটা দেখাইলাম, কিন্তু নিচেরটা সমস্যা হয়ে যায়। আমরা এটা ওখানে চাচ্ছি যদি না। আমরা ওখানে আরেকটা টেবিল নিতে বাদ দিয়ে যদি হবে ভাই। 300 300 করে দেই তাহলে তো হাফ হয়ে যাবে। আচ্ছা, বুঝতে পারছি। টিডির মধ্যে টেবিল নিয়ে করতে ওকে, হবে। ফাইন। এইমাত্র আপনি ঠিক বলেছেন, টিডির ভিতরে একটা টেবিল নিতে হবে। অবশ্যই টিডির ভিতরে একটা টেবিল নিতে হবে। যদি আপনি একটা টিডিকে ভাগ করতে চান সেখানে অবশ্যই আপনাকে আরেকটা টেবিল নিতে হবে। এই যে টেবিলটা, আবার অবশ্যই টেবিল নিতে হবে এবং এই টেবিলটা নেওয়ার পর এই টেবিলটার উইথ এবং হাইট, এটা খুব ভালোভাবে মনে রাখবেন। এখানে সবাই ভুল করে, অনেকেই ভুল করে এখানে। এই টেবিলটার উইথ এবং হাইট হবে পূর্ববর্তী যে টিডি আছে সেই টিডির উইথ এবং হাইট। এখানে যে আপনার টেবিলটা নিবেন টিডির ভিতরে, সেই টেবিলের উইথ এবং হাইট হবে পূর্ববর্তী যে টিডি আছে আমাদের সেই টিডির উইথ এবং হাইট। এবং সেই ক্ষেত্রে আমরা যেটা করব, এখানে আসি, এই যে আমাদের উইথ 600 পিক্সেল এবং হাইট, এটাকে কপি করি। কপি করার পর এই টেবিলে আমরা দিয়ে দিলাম। এবং অবশ্যই টেবিল নেওয়ার সাথে সাথে আমরা যেটা বলেছিলাম তিনটা কমন অ্যাট্রিবিউট আছে, সেগুলো হচ্ছে সেল প্যাডিং, সেল স্পেসিং এবং বর্ডার। এই যে সেল প্যাডিং, সেল স্পেসিং, বর্ডার, এইগুলা নিব এবং এইগুলা নেওয়ার পর আমরা এইখানে দিলাম। আমাদের এই টেবিলের কাজ, এতটুকু কাজ কিন্তু শেষ। এখন আমি চাচ্ছি এই যে টেবিলটা নিলাম এবং টিডিটাকে যে আমরা দুইটা টিডিতে ভাগ করতে চাচ্ছি, তাহলে আমরা যেটা করব, টেবিল নেওয়ার পরে আমাদের যেটা আসে সেটা হচ্ছে টিআর এবং সেই টিআর এর ভিতরে আসে হচ্ছে টিডি। এখন আমরা কয়টা টিডিতে ভাগ করতে যাচ্ছি? অবশ্যই দুইটা টিডিতে ভাগ করতে চাচ্ছি। তাহলে আমি নিলাম হচ্ছে আরেকটা টিডি। এ হয়ে গেল আমাদের মোট দুইটা টিডি। এখন এই টিডির ভিতরে আমরা যে তথ্যগুলা দিব সেই তথ্যগুলা অনুসারে সে এখানে এইগুলাকে দুইটা ভাগে ভাগ করবে। তাহলে আমরা দেখি আসলে করে কিনা। এখন আমি এইটাকে মার্ক করি। আমাদের এখানে মার্ক ছিল 2, শেষ মার্ক ছিল 2, তাহলে এইটা হবে আমাদের 3। এটা বোঝার সুবিধার্থে মার্ক করতেছি, আপনারা বুঝতে পারবেন যেন। আচ্ছা, দিলাম। এখন যেহেতু আমরা টিডিতে ভাগ করতেছি এবং ভাগটা হবে উপর থেকে নিচে, তাহলে ভাগ হবে আমার কি? অবশ্যই উইথ। সেক্ষেত্রে উইথটা ভাগ হয়ে যাবে আমার কত পিক্সেল হবে বলেন তো? 300। রাইট। 300 তাহলে পিক্সেল। এখানে উইথ হয়ে যাবে আমার 300 পিক্সেল। এবং যেহেতু আমি উইথ ভাগ করতেছি 300 পিক্সেল হলো, আমার হাইটের তো কোনো প্রয়োজন নাই। সেক্ষেত্রে আমার হাইট যা আছে এখানে কত আছে? 300 পিক্সেল আছে না?
আমার হাইট সেম 300 পিক্সেল ছিল, 300 পিক্সেলই কিন্তু থাকবে। এবং একটা বিজি কালার দিব, বিজি কালারটা একটা বিজি কালার দিই, এটা রেড দেওয়ার পর এখান থেকে আমরা চেঞ্জ করে নেই, এটা দিলাম। এবং সেম ভাবে আমরা এই টিডির যে তথ্য উপাত্তগুলো আছে, এই যে এখান থেকে এই পর্যন্ত, এইগুলো আমরা নিব, নেওয়ার পর এখানে দিব, দেওয়ার পর শুধু এই ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে সেটাকে চেঞ্জ করে দিব, যেন একটু পার্থক্য আসে, দেখে আমরা বুঝতে পারি। সেভ করি, সেভ করার পর গিয়ে রিলোড দেই। দুইটা বাগ হলো আমাদের, কিন্তু এখানে নিচে কিন্তু কোনো প্রবলেম হয়েছে আমাদের? না। ওকে, এখানে দুইটা বাগ হলো, নিচেও কোনো প্রবলেম হলো না। তার মানে এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ওয়ে। আমরা এইভাবে টেবিলগুলোকে ভাগ করা শিখবো। এবং আমি অবশ্যই বলেছি টেবিল ভাগ করা আপনাদের 100% শিখতে হবে যদি আপনারা ইমেল সিগনেচার তৈরি করতে চান এবং ডিপ ভাগ করা খুব ভালোভাবে শিখতে চান। ডিপ এবং সেকশন ভাগ করতে হলে আপনাদেরকে অবশ্যই টেবিলটা খুব ভালোভাবে মন দিয়ে শিখতে হবে। এখন কথা হচ্ছে সেম ভাবে আমি নিচেরটা, এই যে নিচেরটা, এই নিচেরটাকে ভাগ করব। এই নিচেরটাকে ভাগ করব হচ্ছে টিআরে। আমরা তো উপরে ফার্স্টে তো টিআরে ভাগ করলাম, এরপরে দ্বিতীয়বার এখন টিডিতে ভাগ করলাম। এখন এইটাকে ভাগ করব হচ্ছে আমরা টিআরে, এবং সেটা হচ্ছে লেফট থেকে রাইট। ওকে ফাইন। তাহলে 2 নাম্বার কোনটা আমাদের? এই যে 2 নাম্বার। এখানে আসি, এখানে আসার পর দুইটাকে ফেলে দেই, ফেলে দেওয়ার পর ইন্টার দেই, ইন্টার দেওয়ার পর এখন যেটা আমাকে করতে হবে, টেবিল নিতে হবে। যতবার প্র্যাকটিস করবেন দেখবেন ততবারই আপনার মাথায় অনেক ভালো ক্যাচ করবে। হ্যাঁ, আমরা যারা নতুন আছি অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করব। টেবিল নিলাম, টেবিল নেওয়ার পর আমার যেটা ছিল টিআর নিতে হবে, এরপরে একটা টিডি নিতে হবে। ওকে ফাইন। এখন হচ্ছে টেবিলটা যেহেতু নিলাম, টেবিলের কিছু সিনট্যাক্স ছিল, কমন কিছু অ্যাট্রিবিউট ছিল, সেগুলো নিতে হবে। তার আগে আমাদের অবশ্যই টেবিলের আগে যে টিডি আছে সেই টিডির উইডথ এবং হাইট এখানে বসাতে হবে। এই যে টেবিলের উইডথ এবং হাইট, এটাকে বসালাম। এবং এরপর আমার সেল প্যাডিং, সেল স্পেসিং, বর্ডার, এইগুলাকে নিতে হবে, এইগুলাকেও নিলাম। তাহলে আমার এই টেবিলের যা ছিল সবকিছু কমপ্লিট। এখন হচ্ছে আমি দুইটা টিয়ারে ভাগ করব, এটাকে লেফট থেকে রাইটে ভাগ করব, এবং ভাগ হবে আমার হচ্ছে হাইট। একটা টিয়ার আছে আমার, নিতে হবে আরেকটা টিয়ার। কপি করি, এন্টার দেই, নিচে আসি, আরেকটা টিয়ার। ওকে, একটা টিয়ার, দুইটা টিয়ার, আমার দুইটা টিয়ার কিন্তু হয়ে গেছে। এখন এই যে বাগের বিষয়গুলো, এই বাগের বিষয়গুলো আমাকে দিতে হবে টিডির ভিতর, অবশ্যই টিডির ভিতর। আমি যেহেতু হাইটে ভাগ করব, সেক্ষেত্রে আমার এখানে উইথ যা আছে, উইথ আছে হচ্ছে আমার 600, সেম 600ই থাকবে। হাইট, তাহলে আমার হাইটে ভাগ হবে, হাইট কত হবে? 300। 150। কেন 300 হবে? অবশ্যই 150 হবে, যেহেতু দুই ভাগে ভাগ করবে, যেহেতু দুই ভাগে ভাগ করবে সেহেতু অবশ্যই 150। বিজি কালার, বিজি কালার আমরা রেড দেই, রেড দেওয়ার পর এখান থেকে অন্য একটা কালার দেই, এটা দেই। এখনো অনেকে জয়েন করতেছে। আচ্ছা, আমরা অনেকে চলে যাচ্ছি, আবার অনেকেই জয়েন করতেছি। কি জানি বলে বাংলা ভাষায়, কি জানি বলে, ফ্রিতে দিলে বা কি দিলে জানি কি হয়, আমি এতটা আসলে বুঝিও না। মানে ফ্রির মূল্য অনেকটাই কম থাকে, এরকম কিছু একটা, না? আচ্ছা, তো যাই হোক। বিষয়টা ওইটা না, যে মনে হয় যে নেটওয়ার্কের জন্য হয়তো বা বের হয়ে যায়। ভাই স্ক্রিনটা আচ্ছা, এটা যদি বলেন যে 70 জন আমরা রেজিস্ট্রেশন করেছিলাম, 70 জনের ক্ষেত্রে যদি নেটওয়ার্ক প্রবলেম হয় তাহলে আসলে মানাটা খুব কঠিন। আমরা না না 70 না, জন সবার জন্য বলতেছি না রেজিস্ট্রেশন আর কি। করেছি, আমরা 4 জন মানুষকে কষ্ট করে তাদের জন্য রেজিস্ট্রেশন কমপ্লিট করেছি, রেজিস্ট্রেশন নাম্বার দিয়েছি, এসএমএস করেছি, অনেককে মেল করেছি, এখন তারা ক্লাসে উপস্থিত নেই। যাই হোক, এই বিষয় নিয়ে আমরা আর আলোচনা করব না। এখন যদি আমরা এটা সেভ করি, সেভ করে রিলোড দেই, এটা কেন আসলো না? উইথ দেওয়া হয়েছে, হাইট দেওয়া হয়েছে বিজি কালারে, আরটা আমরা ভুল করেছি, বানানটা ভুল, কেউই আমরা এটা খেয়াল করি নাই। যাই হোক, এখানে 4, এটা নাম্বারিং করব, আমরা নাম্বারিং করব হচ্ছে 5 দিয়ে, যেন আমরা বুঝতে পারি কোন সেলটা আসলে কত নাম্বার। হ্যাঁ, আমরা একটু মাইক্রোফোনটা অফ করে রাখি। এখন যদি দেখি একটা টিয়ার কিন্তু চলে আসছে। সেম ভাবে আমরা এটাকে কপি করি, এই যে এটাকে পুরোটাকে কপি করি, কপি করার পর এইচডিতে দিই, দেওয়ার পর এখানে আমরা এটাকেও মার্কিং করব, মার্কিং হচ্ছে 6। এবং আমাদের যেটা দায়িত্ব ছিল সেটা হচ্ছে কালার চেঞ্জ করতে হবে। ফাইন, হয়েছে, বাক এতটুকু কমপ্লিট। এখন এই এতটুকু কাজের মধ্যে একজন একজন করে বলবেন কার কোথায় বুঝতে অসুবিধা হয়েছে, বা কাকে আমি কোন জিনিসটা রিপিট করব বা কোন জিনিসটা আবার বুঝিয়ে দেব, সেই বিষয়টা একটু রিপিট করেন। হ্যাঁ, একজন একজন করে, যদি কারো এতটুকুর মধ্যে কোনো প্রবলেম থাকে।
কারো কোনো প্রবলেম নাই? বুঝতে পারছি ভাই। সবাই কি বুঝতে পারছি আমরা? জি ভাইয়া বুঝতে পারছি। জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, আমরা মাত্র 3 জন রেসপন্স করতেছি, বাকি জন? জি ভাইয়া বুঝতে পারছি। বুঝতে পারছি। না, আমার নেট স্লো, আমি অডিও শুনতেছি, ভিডিও দেখতে পারতেছি না। আচ্ছা, আমরা বাইয়া সব সমস্যা না। আচ্ছা, ঠিক আছে। আমরা আপুরা যারা আছি তারা একটু রেসপন্স করি, হ্যাঁ? আমরা কয়জন আছি ভাইয়া দেখি। আমার নেটটা স্লো, একটু মানে ভিডিওটা দেখা যাচ্ছে বাট স্লো দেখা যাচ্ছে, এই জন্য একটু প্রবলেম হচ্ছে আর কি। নেটওয়ার্কটা স্লো, সেই কারণে আপনার এরকম হচ্ছে। আপনি ভিডিও যদি দেখেন ভিডিওটা তাহলে খুব ভালো বুঝতে পারবেন। ভিডিও দেখা যাচ্ছে বাট অনেক স্লো স্লো আসতেছে আর কি আর কি। ওকে, ওকে, ফাইন, ঠিক আছে, সমস্যা নাই। তাহলে আমি যতটুকু বুঝিয়েছি, আসলে আমার মনে হয় না যে কোথাও আপনাদের জন্য কমতি রেখেছি। যদি আপনারা ট্রাই করেন ভিডিওটা আরো একটু ভালো করে দেখেন, যারা পারেন তো পারেনই, যারা নতুন তারাও আর একটু রিভাইজ, যারা নতুন তাদের পুরাতন তাদের জন্য তো রিভাইজ হয়ে গেল, আর যারা নতুন তারা তো শিখতে পাচ্ছেন, পুরোটাই শিখতে পারবেন আশা করি। ওকে, ফাইন। এখন এই টেবিলটা তো এখন যদি আমি আপনাদেরকে দিই, আপনারা অনেকেই পারবেন, হ্যাঁ? এখন এই টেবিলটা যদি আমি আপনাদেরকে দিই, অনেকেই পারবেন। এখন এই টেবিলটাকে আমি যেটা করব, নতুন একটা টেবিল তৈরি করব, এবং যেটা আপনাদেরকে হোমওয়ার্ক থাকবে। এখনো বলতেছি, যারা বুঝেন নাই একটু বলেন প্লিজ, অনেকেরই হয়তো বা সমস্যা থাকতে পারে। মেবি সবাই বুঝেছেন। হয়তো বা সবাই বুঝতে পারছে। ওকে, ঠিক আছে। এই যে টেবিলটা, এই টেবিলটাই হচ্ছে আমরা এখন তৈরি করতে হবে, আপনাদেরকে দিয়েই করাবো। আচ্ছা, এটার জিয়া ভাই, এটা কালার কোথা থেকে নাই? এখানে বাকেট টুল আছে দেখেন। বাকেট টুল কোনটা? আমি আসলে এতটা অভ্যস্ত না এটার সাথে। পেয়েছি। ওকে, থ্যাংক ইউ। আমরা এটাকে আলাদা আলাদা কালার দিব যেন আমরা আসলে বুঝতে পারি। এতটুকুর মধ্যে যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কোশ্চেন করবেন। কারণ আমাদের শর্তটা কি ছিল? আমাদের শর্তটা ছিল আমাদের সাথে কাজ শিখতে হবে, কাজ শেখার পর কাজ করতে হবে। এখন যদি আপনি পুরোপুরি কাজ শিখতে না পারেন, সেক্ষেত্রে তো আর আমি আপনাদেরকে কাজ দিতে পারতেছি না, তাই না? জি ভাই। জি ভাইয়া। জি ভাইয়া। আর আমরা কি যারা এখানে আছি, আমাদের একটা শর্ত ছিল যে আমাদের গ্রুপে মেম্বার এড করতে হবে, এটা কি আমরা জানি? আমরা জি প্রতিনিয়ত ভাইয়া, চেষ্টা করব একজন চেষ্টা দুজন করে তিন যাচ্ছি। চারজন জি করে ভাইয়া ওটা চেষ্টা করতেছি তো। গ্রুপে মেম্বার এড করতে হবে, আর ভিডিও ওয়াচ করতে হবে, এবং ভাইয়া অ্যাক্টিভ ভিডিওটা থাকতে হবে, 3 বার হ্যাঁ? ওয়াচ করছি, 6 ঘন্টা ওয়াচ করছি ভাইয়া। 3 ঘন্টা, 3 বার 6 বার ওয়াচ করলে তো কিছু হবে না। আপনি যদি একবার ওয়াচ করেন সেটাই না, আপনার 3 বার 6 বার ওয়াচ করার প্রয়োজন নাই। না ভাইয়া মানে আমি ওই চর্চা অন্তত করার সময় দেখে দেখে করতেছিলাম আর কি। হুম আপনার যদি 3-4 বার দেখতে হয় আপনি দেখবেন, সমস্যা নাই। আচ্ছা, ভাইয়া, টেবিলটা আমরা তৈরি করলাম। এখন কথা হচ্ছে যে টেবিলটা, ভাইয়া হ্যাঁ হ্যাঁ বলেন। আপনার এখানে রেড কালার, এখানে অন্য কালার দিলে একটু ভালো হতো। এটা হ্যাঁ ওকে, ঠিক আছে। এটাকে আমরা একটা স্ক্রিনশট নেই, যেহেতু আমাদের হোমওয়ার্ক থাকবে। অবশ্যই গ্রুপে পোস্ট করে দিব, গ্রুপ থেকে সবাই এটা কালেক্ট করবেন, হ্যাঁ? কালেক্ট করে কিন্তু জি ভাই। আচ্ছা প্র্যাকটিস ভাইয়া। করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। তাহলে এখন যদি আমরা এইটা তৈরি করতে চাই, তাহলে এইটা আমাদের প্রয়োজন না, এটা বেসিক শুধু আপনাদেরকে দেখানোর জন্য করেছি। এখন আমরা তাহলে এইটাকে কেটে দিই, হ্যাঁ?
এটাকে কেটে দিব না, এটাকে আমরা কমেন্ট করে রাখবো যেন আপনারা এইটা প্র্যাকটিস করতে পারেন এতটুকু। এই টেবিলটাকে আমরা কমেন্ট করে রাখি। ওকে ফাইন। এখন এখান থেকে আমি আপনাদেরকে জাস্ট কয়েকটা টাস্ক বুঝিয়ে দিব, কয়েকটা টাস্ক দেখিয়ে দিব, হয়তো বা এই একটা বা দুইটা করে দিব। আর এইগুলা যেগুলো আছে সবই আপনাদেরকে করতে হবে। বুঝতে পারছি? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, আরেকটা বিষয় বলে দেই, এখানে এই একটা ছোট, এই একটা বড়, এই বিষয়টা নিয়ে অনেকের মধ্যেই কনফিউশন তৈরি হতে পারে যে এটা কি করে করব। এখানে যদি আপনি 300 দেন, এখানে যদি 200 দেন, তাহলেই কিন্তু হয়ে গেল। এখন এইখানে 600 আছে মোট, আপনি 600 নিলেন, এখানে আপনি 300 300 300 দিলেন। এখন যদি 4টা থাকে, যেমন এখানে 4টা আছে, তাহলে আপনি যদি কত 150 করে দিলে কিন্তু 600 পূরণ হয়ে গেল। যদি থাকে 5টা, সেক্ষেত্রে 5টাকে আপনারা 600কে ভাগ করতে গিয়ে যেটা করবেন, আমি যতটুকু জানি, অবশ্যই 600কে যেটা করবেন আপনারা 5 দিয়ে ভাগ করবেন, 120 চলে আসছে। সেম ভাবে ভাইয়া হ্যাঁ হ্যাঁ ভাইয়া বলেন। ভাইয়া লাস্টে আমি যদি হচ্ছে 7টা ভাগ করি তাহলে তো ওখানে দশমিক আসতেছে। হ্যাঁ, এই জিনিসটাই বলতেছিলাম, আপনি বলতেছেন যেটা, এই জিনিসটাই বলতেছিলাম। যদি দশমিক আসে, আপনি দশমিক দিবেন না, এখানে দশমিক দেওয়াটা ঠিক না। যদি আর দশমিক আসে, আপনি দশমিকের এক সংখ্যা বেশি নিয়ে পরেরটাতে দিবেন। ধরেন আপনার এখানে আসলো 12.5, এখন আপনি এখানে 12 দেন, ওইখানে 13 দেন, এরকম দিলে কি মিলতেছে না? এখানে 12 দেন, আপনি ওইখানে 13 দেন। 12.5 দিয়ে দুইটা করলেন 25 হলো। 12 দিয়ে একটা করলেন, 13 দিয়ে একটা করলেন, 25 তো হইলো নাকি? আপনি একটা কম দেন, একটা বড় দেন, সমস্যা নাই, কিন্তু দশমিক নেওয়া যাবে না। বুঝতে পারছি? জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। তাহলে ফার্স্টে আমরা যেটা করব, এটা কিন্তু আমি প্র্যাকটিসের জন্য করাচ্ছি আপনাদেরকে, একটু মন দিয়ে দেখবেন, তাহলে দেখবেন যে অনেকটা প্র্যাকটিস হয়ে গেছে এখানে। ফার্স্টে আমরা যেটা করব, টেবিল টেবিল নিলাম। টেবিল নেওয়ার পর এর ভিতরে নিতে হবে টিআর, এরপর নিতে হবে টিডি। এতটুকু কিন্তু স্ট্রাকচার, পাঁচ স্ট্রাকচার কিন্তু এতটুকু। এরপরে হচ্ছে আমাদের যে টেবিলটা নিলাম, এই টেবিলটার ভিতরে আসবে একটা উইথ দিলাম কত, 800 পিক্সেল। থাকবে একটা হাইট, দিলাম একটা হাইটটা দিয়ে দিই হচ্ছে 600 পিক্সেল। ওকে ঠিক আছে, হাইটটা দিলাম হচ্ছে 600 পিক্সেল। এরপরে থাকবে একটা বিজি কালার, দিলাম বিজি কালার, থাকবে হচ্ছে রেড। এবং এটাকে যদি আমরা সেন্টারে আনি, দিতে হবে হচ্ছে অ্যালাইন, এবং লিখবো হচ্ছে সেন্টার। সেভ করি এবং রিলোড দেই, এটা কিন্তু আমাদের চলে আসছে। ঠিক আছে, এখন হচ্ছে আমাদের বাকি কাজগুলো, যে আমরা এগুলাকে আসলে কি করে ভাগ করব। আমরা এটাকে খুব ভালো করে মন দিয়ে দেখি। ফার্স্ট টাইম এটা যদি আমরা দেখি, তাহলে এখানে এই যে এটা হচ্ছে একটা টিয়ার, এটা হচ্ছে একটা টিয়ার, এরপর আবার এইটা একটা টিয়ার, এইটা একটা টিয়ার, এইটা একটা টিয়ার। তাহলে কয়টা টিয়ার হলো আমাদের? 4টা না? 1টা 2টা 3টা 4টা জি টিয়ার ভাইয়া। হয়েছে। জি ভাইয়া। 4টা টিয়ার হইলো। এখন আমরা যেটা করব, এখানে যদি দেখি, এই হচ্ছে একটা টিডি, এই হচ্ছে একটা টিডি, এই একটা, এই একটা, 1টা 2টা 3টা 4টা, এ হচ্ছে আমাদের 4টা টিডি। তাহলে 4টা টিআরও ভাগ করলাম, 4টা টিডিতেও ভাগ করলাম। এখন আসি আমরা আসলে কোডিং এ কি করে করব। আর মাঝখানে এইখানে যে বিষয়গুলো, এইগুলো খুবই ইজি, একটু মাথা খাটালেই পারবেন। আর যদি না পারেন, পরবর্তী ক্লাসে তো আমি আছি, যদি আল্লাহ সুস্থ রাখে এই প্রবলেমটা আমি সলভ করে দিব, দেন অন্য ক্লাসে যাব। কোনো প্রবলেম রেখে আমরা অন্য ক্লাসে যাব না, ঠিক আছে? বুঝতে পারছি? জি ভাইয়া। ওকে ফাইন। তাহলে আমরা এখানে ফার্স্টে নিব হচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা, 4টা টিয়ারে ভাগ করি ফার্স্ট টাইম, 4টা টিয়ারে ভাগ করি। এই যে এই টেবিলটাকে 4টা টিয়ারে ভাগ করার জন্য এখানে আছে আমাদের একটা টিয়ার, আমি নিই আরো 3টা, 2টা, 3টা, 4টা, 4টা টিয়ার হলো। বিউটিফাই করলাম, সাজালাম আর কি। এগুলাকে রাইট ক্লিক করলে, বিউটিফাই করলে, এখান থেকে বিউটিফাই করলে এলোমেলো কোডগুলা আপনার একসাথে হয়ে যায়, মানে ওদের যে স্ট্রাকচারটা আছে সেই স্ট্রাকচারটা অনুযায়ী চলে আসে আর কি। তাহলে 1টা 2টা 3টা 4টা, 4টা টিয়ার হলো আমার। এখন এই 4টা টিয়ার কে যদি আমি 600 কে ভাগ করি, তাহলে কত হচ্ছে আমার? আমি যদি টিয়ারে ভাগ করি, তাহলে ভাগ হচ্ছে তো আমার অবশ্যই হাইট। এতটুকু এখনো তো এখনো যদি আমাদের সন্দেহ
থাকার কথা না, কারণ অনেকটাই বুঝিয়েছি আমি আপনাদেরকে। হাইটে যদি আমি ভাগ করি, 4টা টিয়ারে ভাগ করি, তাহলে ভাগ হচ্ছে আমার হাইট এবং 4 বার ভাগ হচ্ছে, এবং যদি ভাগ করি 4 বার তাহলে কত 150 করে আসে, 150। 150। ওকে ফাইন, তাহলে আমরা এখানে টিডিতে আসি। ফার্স্ট টিডি এসে আমি এখানে লিখি উইথ, দিলাম 800, কারণ যেহেতু হাইটে ভাগ হবে উইথ তো আমার সেম থাকবে, উইথ কিন্তু আমার সেম থাকবে। এরপরে থাকবে হচ্ছে আমার হাইট 150, থাকবে হচ্ছে একটা বিজি কালার। ওকে, সমান চিহ্ন ডাবল কোটেশন রেড, এখান থেকে কালারটা চেঞ্জ করি, এটার মার্কিংটা করে দেই 1। আসলে আমি বুঝতে পারতেছি আপনাদের এতটা মনোযোগ নেই ক্লাসে, কেন নেই সেটাই বুঝতে পারতেছি না। ফ্রি বলে কি নেই নাকি অন্য কোনো কারণে নেই? 150 কেন নেই আসলে আপনাদের ক্লাসে মনোযোগ কেন নেই আমাকে একটু বলেন। যাদের যাদের শেখার ইয়ে আছে তারা ঠিকই মনোযোগ দিচ্ছে। আচ্ছা, আমি তো বুঝতে পারতেছি এখানে কারোরই শেখার কোনো ইচ্ছা নেই, আমার এরকমটা মনে হচ্ছে কেন? কারণ আমি এতক্ষণ যে আপনাদেরকে বললাম, বুঝালাম, এখন আপনারা একটা সামান্য একটা প্রবলেম ধরতে পারতেছেন না এখনো। কোডিং করেই যাচ্ছি, আপনারা ছোট্ট একটা প্রবলেম ধরতে পারতেছেন না, আচ্ছা এটা মানে ভাইয়া, হচ্ছে আপনি না। সেল কলাম সেল স্পেস যেটা কমন আছে ওটা দেন নাই? জি, এইগুলো আসলে বলতে হবে, এগুলো বলতে হবে। আমি আপনারা যেন বলেন সেই জন্য স্কিপ করে যাচ্ছি, তারপরে যদি কোশ্চেন না করেন তাহলে এখন আমি কি মানে আমি কোশ্চেন করবো, আমি উত্তর দিব, ভাইয়া তাহলে আমি কি সেটা মনে হবে? করছি হ্যাঁ আপনি কোশ্চিন করবেন তারপরে আমরা বলবো, এই জন্য আমি ধরে দেই নাই। ওকে ঠিক আছে, বাকি যারা আছি তারা যদি বুঝতে পারি তাহলে তো পারলামই। সেল প্যাডিং 0, সেল প্যাসিং 0, বর্ডার থাকবে 0। ওকে, তাহলে এটাকে আমরা কপি করি, এটাকে কপি করে এই টিডিতে দেই এবং কালারটাকে এখান থেকে চেঞ্জ করি আমরা, কালার এটা দেই। এখন এইখান থেকে এইটাকে নেই এবং এখান থেকে কালারটাকে চেঞ্জ করে এইটা দেই। এটা মার্কিং হবে 3, এটা মার্কিং হবে 4। 4টা টিয়ারে ভাগ হয়েছে? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে ঠিক আছে, এখন কথা হচ্ছে আমাদের এইখানে আসি। এইখানে আসার পর আমরা যে কালারগুলো দেখতে পাচ্ছি, এই যে কালারগুলো, এখন আমি যদি বলি যে এই যে সেম কালারগুলো আমাকে এখানে এনে দিতে হবে, এখানে এনে দিতে হবে, এখানে প্রত্যেকটা ডি ভাগ করার পর, প্রত্যেকটা টিডি ভাগ করার পর আমি চাচ্ছি যে আপনারা পুরো সেম কালারগুলো এখানে এনে দেবেন, সেটা কি পারবেন? জি পসিবল? ভাইয়া ইনশাল্লাহ। কি করে আনবেন ভাইয়া আপনি? আপনার কালার কোড গুলান ইয়ে করা লাগবে, চেঞ্জ করা লাগবে। আচ্ছা, এই যে কালারগুলো, এই কালারগুলো কি দিয়ে নিবেন? বুঝি নাই ভাইয়া। এখানে যে কালারগুলো আছে, পিক্সি। আচ্ছা, পিক্সি সম্বন্ধে আমরা সবাই জানি। না ভাইয়া। না ভাইয়া, আচ্ছা কিন্তু আচ্ছা, আপনার কালার যে আপনার কন্ট্রোল ই প্রেস করে যেটা নিয়ে আসছেন আর কি, কালার এখান থেকে এখান ইয়ে থেকে করলে হয়ে আপনি যাবে। কালার নিতে পারবেন, কিন্তু আমি চাচ্ছি সেম কালারটা নিতে হবে, এখানে যে কালারটা আছে সেম কালারটা নিতে হবে। এটার জন্য তাহলে ইউজ পিকচার হবে ডাউনলোড করা হচ্ছে লাগবে। আমাদের এই যে পিকজিটা, এই ছোট্ট একটা সফটওয়্যার, এই পিকজিটা নিতে হবে। এটা নেওয়ার পর আমি যদি কালার কোডের উপরে রাখি, এই যে কালার উপরে রাখতেছি, প্রত্যেকটা কিন্তু সেম কালার দেখাচ্ছে। এই যে এইখানে কিন্তু আমার কালারটা দেখাচ্ছে। হ্যাঁ, এই কালারটা কপি করব হচ্ছে আমি কন্ট্রোল অল্টার সি, কন্ট্রোল অল্টার সি দিয়ে যদি কপি করি, আমি কপি হলো, এবং এখানে আসি, এখানে আসার পর পেস্ট করলাম, সেভ করলাম, রিলোড দিলাম, কালারটা কিন্তু আমার নাই। কারণ হচ্ছে পিকজিটা আপনার হ্যাশট্যাগটা দেয় না, হ্যাশট্যাগটা ছাড়া শুধুমাত্র যে কোডটা আছে সেই কোডটা দেয়। সেক্ষেত্রে আমরা অবশ্যই আগে হ্যাশট্যাগটা দিয়ে নিব, হ্যাশট্যাগটা দিয়ে তারপরে কোডটাকে নিব। এই যে কালারটা কিন্তু চলে আসছে, এই যে আমরা পরে কালারটা চেঞ্জ করি তাহলে বুঝতে পারবো। কালারটা চেঞ্জ করি, এই যে কালার, এই কালারটা আর এই কালারটা কিন্তু সেম। এখন কথা হচ্ছে পিকজিটা পাবেন কোথায়? খুবই ইজি, এটা যে ডিসপ্লে গ্রিড ব্যবহার করে ডাউনলোড পিক্সি, EIXI ডাউনলোড পিক্সি যদি লিখি আমরা, ডাউনলোড পিক্সি লেখার পর আমাদের এই যে ছোট্ট একটা সফটওয়্যার পিক্সি, এটাতে যাওয়ার পর এখান থেকে আমরা ডাউনলোড করতে পারবো কিন্তু ইন এ জিপ আর্কাইভ। আচ্ছা এটা না, আমরা এখান থেকে যাই ডাউনলোড ফ্রি লেটেস্ট ভার্সন,
এখান ভাই থেকে পিসি নেটওয়ার্ক ওটা ভালো মনে হয়। জি বুঝতে পারিনি, কিছু বললেন ভাইয়া? আচ্ছা, এখান থেকে আমাদের এই যে ফ্রি ভাই ডাউনলোড পিসি অপশন আছে, নেটওয়ার্ক ওটা মানে ভালো। এখান থেকে আমাদের আসলে ওটার থেকে তো ডাউনলোড হতো মনে হয়। আচ্ছা এখান থেকে করা যায়। এখান থেকে যদি আমরা ফ্রি ডাউনলোড, এই যে ফ্রি ডাউনলোড অপশন আছে, এই ফ্রি ডাউনলোড অপশনে যদি আমরা ক্লিক করি তাহলেই কিন্তু আমাদের পিক্সিটা ডাউনলোড হওয়া শুরু হবে। এবং ওই ফাইলটাকে আমরা যেটা করব, ডাবল ক্লিক করে ইনস্টল করব। ইনস্টল করার পর এটা এখানে চলে আসবে এবং এইটাকে আমরা এখান থেকে ড্রাগ করে এনে বা পিন করে রাখবো এখানে। হ্যাঁ, ট্যাক্স বারে যদি পিন করে রাখি তাহলে এখানে ক্লিক করলে আমরা এই অপশনটা পেয়ে যাব। তো এইটা দিয়ে আমরা কালার কোডগুলো নিব। আর স্ক্রিনশট যারা নেই, লাইট শট ইউজ করতে তো অবশ্যই পারি, লাইট শটটা আর দেখানো হচ্ছে না, প্রয়োজন নাই আসলে। লাইট শট দেখানোর কি প্রয়োজন আছে? লাইট শট তো আমরা সবাই ইউজ করতে পারি। ভাই উইন্ডোজের সাথে একটা ডিফল্ট স্ক্রিনশটের জন্য সফটওয়্যার তো দেয়া থাকে। ওইটা মনে হয় কি টুল জানে, আচ্ছা উইন্ডোজ এর সাথে যেটা ছিল। স্নাইপিং টুল। হ্যাঁ, আচ্ছা স্নাইপিং না ভাই, ওই যে ই ব্যবহার ওই যে ফার্স্ট অন ক্যাপচার ওটা ব্যবহার করলে আছে তো। আপনি যদি ল্যাপটপ থাকে, ল্যাপটপ থেকে আপনি এটা করতে পারবেন। ফার্স্ট স্টন ওকে ফাইন, ঠিক আছে। আচ্ছা না ভাই, এটা যে ডিসপ্লে গ্রেড টেম্প করে সবাই আমরা লাইট শটটা ইউজ করতে পারি। লাইট শট স্ক্রিনশটের জন্য অনেক ভালো একটা সফটওয়্যার, অনেক লাইট ওয়েট। লাইট শটটা আমি অনেক লিংকটা দিয়ে দিচ্ছি। লাইট শটটা অনেক কাজে ব্যবহার করা যায়। আমরা যদি শুধু স্ক্রিনশট, হাইট ওয়েট মাপার জন্য সবচেয়ে ভালো হয়। আচ্ছা আমি লিংক দিয়ে দিচ্ছি। আপনি গ্রুপের লিংকটা দিয়ে দেন। হ্যাঁ, ওকে ঠিক আছে, এতটুকু আমরা পারলাম। আচ্ছা নাবিল ভাই, জি ভাই বলেন। হ্যালো ভাই বলতেছি আপনি টেবিলটা যে ডিসপ্লে গ্রিড টেমপ্লেট ব্যবহার তৈরি করে বাইজেল ব্যবহারে আপনি যেটা ওই যে দেখাচ্ছেন। আপনার কথাটা আটকে আটকে আসতেছে ভাই, বুঝতে পারিনি। হ্যালো ভাই, শুনতে পাচ্ছেন? উনি বলতেছিল আর কি ডিসপ্লে গ্রিড ইউজ করা যাইতো কিনা। আচ্ছা, ডিসপ্লে গ্রিড আপনি করতে পারবেন। হ্যাঁ, ডিসপ্লে গ্রিড দিয়েও করতে পারেন, ডিসপ্লে ফ্লেক্স দিয়েও করতে পারেন, কিন্তু সেজন্য তো আপনাকে ইউজ করতে হচ্ছে সিএসএস। আমরা তো সিএসএস এখন যাচ্ছি না ভাই। জি ভাইয়া, আপনি এনি টাইম করা যাবে, টেবিল দিয়ে করলে এনি টাইম করা এবার যাবে, অনেক সুবিধা হবে। কিন্তু এইটা আমরা শিখতেছি প্রথমেই বললাম দুইটা কারণ। একটা হচ্ছে ডিবাগ করা, খুবই বেসিক। আর একটা শিখছি হচ্ছে আমরা ইমেল সিগনেচার তৈরি করব। সেখানে কি আপনি ডিসপ্লে গ্রিড ইউজ করতে পারবেন? ইমেল সিগনেচার, ইমেল টেমপ্লেট, এগুলোতে টেবিল ইউজ হয়। অবশ্যই এগুলো সব টেবিল বেস। এখানে ইনলাইন সিএসএস ছাড়া অন্য কোনো কিছু ইউজ করতে পারবেন না। হ্যাঁ, এই জন্য আমরা শুধু মাত্র HTML ইউজ করেই কিন্তু এগুলো শিখবো। ঠিক আছে, এখানে অনেক কিছু কিন্তু HTML আমরা জানতে পারলাম, টেবিল, ঠিক আছে ভাই। আচ্ছা ভাইয়া, আর যেটা বলতেছিলেন টেবিল গ্রিড, গ্রিড, ডিসপ্লে ফ্লেক্স, এগুলো আমরা পরবর্তীতে শিখবো, তো কোনো সমস্যা নেই। আচ্ছা, ফার্স্টে আমরা 4টা টিয়ারে ভাগ করলাম। এখন প্রথম টিয়ারে আসি। প্রথম টিয়ারে ভাগ আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা টিডি আছে না এখানে? প্রথম টিয়ারে 4টা টিডিতে ভাগ করা আছে, দেখতে পাচ্ছি আমরা। জি ভাইয়া, এখন এটা আমরা করব খুবই ইজি। শুধু আমরা এখানে কি করব, A1টাকে ফেলে দিব এবং অনের ভিতরে একটা এন্টার দিব, এই টিডির ভিতরে কাজ করব। এবং এখানে আমরা লিখব হচ্ছে টেবিল, নিলাম, এন্টার দিলাম, টিয়ার নিলাম, আবার এন্টার দিলাম, এরপর নিলাম হচ্ছে টিডি। তাহলে কয়টা টিডিতে ভাগ করতে হচ্ছে আমার? 4টা। 2টা 3টা 4টা টিডি নিচ্ছি আমি। 4টা টিডি নেওয়া কমপ্লিট। এখন হচ্ছে আমাদের এই টেবিলের উইথ হাইট হবে আগের টিডির উইথ হাইট। সেম ভাবে আমি এটাকে কপি করে নিলাম। সেল প্যাডিং, সেল স্পেসিং, বর্ডার, কমন অ্যাট্রিবিউট টেবিলের জন্য এগুলা নিলাম। এগুলা বারবার বলতেছি যেন আপনাদের রিভাইজ হয়ে যায় এবং এখানে অনেকটা প্র্যাকটিস হয়ে যায়। হ্যাঁ, এখন হচ্ছে আমরা এখানে 4টা টিডির ভিতরে কাজ করব। কাজটা কি? ফার্স্ট টাইম উইথ নিতে হবে। উইথটাকে ভাগ করব কয়টায়? 800 উইথ আছে, ভাগ করব হচ্ছে আমরা 4 ভাগে। সেক্ষেত্রে ভাগ হবে হচ্ছে আমার 200 করে। এবং হাইট যদি নিই আমি এখানে, হাইট নিতে হচ্ছে কত? হাইট ঠিক থাকবে। একদম ঠিক থাকবে, সেম। বিজি কালার হবে, বিজি কালারটা দেই, এটা দিলাম। এবং মার্কিং করব আমরা বোঝার জন্য। এখানে 4, লাস্টে 4 ছিল, এটা হচ্ছে 5। এবং এটাকে কপি করি, কপি করে এইটিডিতে দেই। শুধু কালারটা চেঞ্জ হবে, বাকি সবকিছু কিন্তু সেম থাকবে, সবকিছু সেম থাকবে। আর যদি আপনার এমন হয়
যে এটা হবে 12, এটা হবে 13, তখন আপনার কিন্তু শুধু 12 আর 13 লিখে দিবেন। ওই যে আমি বললাম না যে দশমিক আনা যাবে না, সেই জন্য। হ্যাঁ, এটা হচ্ছে জি সেম। ভাইয়া। জি ভাইয়া। জি ভাই। এখানে কালারটা চেঞ্জ করব, এটা দিলাম, মার্কিং করব 7, এটা নিব, নেওয়ার পর এখানে দিব, দেওয়ার পর এখান থেকে কালারটা চেঞ্জ অ্যান্ড মার্কিং করব 8, 1 2 3 4, সেম এখানে যেরকম ছিল 1 2 3 4 হয়েছে। জি ভাইয়া। এটাও কমপ্লিট। জি ভাইয়া। এখন হচ্ছে আমাদের 1টা 2টা 3টা 4টা সেম, একদম উপরেরটার মতো সেম, কিন্তু এরকম সেম না? জি ভাইয়া। যেহেতু সেম, জি ভাইয়া। আমরা কিন্তু সেম ভাবেই করতে পারি। এই যে 2 এর ভিতরে আসবো, টেবিল নিব, টিআর নিব, টিডি নিব, সেখানে এই যে অ্যাট্রিবিউট গুলো আছে, সেম অ্যাট্রিবিউট গুলো যদি আমরা দিয়ে দেই, তাহলেই কিন্তু আমাদের কাজ ওকে। এটা আমরা সবাই পারবো না? জি ভাইয়া। জি ভাইয়া পারবো। জি ভাইয়া পারবো। বাড়ির জি কাজ ভাই। যেটাকে বলে হোমওয়ার্ক বা অ্যাসাইনমেন্ট, যেটাই বলেন, অ্যাসাইনমেন্ট হিসেবে আমি এই ছোট্ট কাজটা আপনাদের জন্য রাখলাম। এখন আমি আপনাদেরকে আরেকটা জিনিস এটাকে দেখিয়ে দিব, বুঝতেছি না, কারণ এটা পারার কথা। এখানে যদি আপনারা কি 600 আছে না, এটা তো 800। ওয়েট তো করে শুধু চেঞ্জ হবে। হুম, এখানে যে ভাইয়া এটা সুযোগটা বাড়াতে হবে। আচ্ছা, এখানে যে আমাদের 800 আছে, এখানে এই যে 800 উইথ আছে, সেখানে আমি এখানে যদি দিই 100, এইখানে যদি দিই 200, 300 হয়ে গেল। এখানে দিই 300, কত হইলো? 600। এখানে দিলাম 200, অথবা এখানে 150, এখানে 150, 300। এরপর এখানে দিলাম 150, সরি, এখানে দিলাম হচ্ছে কত, 300, 300 300 600, আর এখানে দিলাম 200। তো এইভাবে আমরা ইচ্ছা মতো কিন্তু ভাগ করতে পারবো। ভাগ করলে দেখবেন যে এই যে আপনার অ্যালাইনমেন্ট গুলো আছে, এটার ভিতরে 2টা ঢুকে গেছে এরকম। এই অ্যালাইনমেন্ট গুলো কিন্তু আপনারা যদি উইথ হাইট কমায় দেন, তাহলে কিন্তু সেম এরকম হয়ে যাবে। তাহলে এইটা কি পুরোটা আমরা বাড়ির কাজের জন্য রাখতে পারি না, অ্যাসাইনমেন্ট হিসেবে পুরোটা? জি ভাইয়া, ভাইয়া। পুরাটা বাড়ির কাজের জন্য রেখে দেন, কারো যদি সমস্যা হয় পরের ক্লাসে ঠিক করে দিয়ে। ওকে, ঠিক আছে। জি তাহলে জি। এটা আর আমি সমস্যা হলে ফেসবুকে পোস্ট করলে হচ্ছে, তার আচ্ছা, সমস্যা থাকবে। আমি এই ইমেজটা পোস্ট করে দেবো। ইমেজটা আপনারা গ্রুপ থেকে কালেক্ট করবেন, এবং ভিডিওটা ইউটিউবে দিব, এবং যে রিসোর্স ফাইলটা আছে আমাদের HTML ফাইলটা, সেটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে কালেক্ট করবেন। প্রচুর প্র্যাকটিস করবেন, এই ফাইলটা যেন খুবই একদম আগামী ক্লাসের আগে যেন কমপ্লিট হয়ে যায়। আজকে বৃহস্পতিবার, আগামী ক্লাস আচ্ছা থেকে। ভাই, আপনি আচ্ছা। গিটহাবে এটা আপলোড করলে মানে ভালো হতো, গিটহাবে। আসলে গিটহাবে আচ্ছা আমাদের ভাইয়া, বলেন। জিয়া ভাইয়া এই লাইট শট যে সফটওয়্যারটা দিল, এটা ফেসবুকে লিংকটা একটু ফেসবুক গ্রুপে ব্যাচ 1 যেটা আছে এখানে একটু পোস্ট করতে বলেন। ফেসবুক আচ্ছা গ্রুপে ঠিক আছে, কোনটায়? আমি দিয়ে দিব। এইখানেও দিয়ে দিচ্ছি, চ্যাট থেকে নিতে পারেন, আবার ফেসবুকে আচ্ছা দিয়ে ভাইয়া, দিচ্ছি। ঠিক আছে। আচ্ছা, দুইটাই ঠিক দিয়ে আছে দিন, ভাই, ঠিক আছে। সমস্যা নাই। আপনি এখান থেকে ভাইয়া দেখতে পারবেন। কালকে কি ইউটিউবে ভিডিওটা তাড়াতাড়ি ছাড়া যাবে নাকি অনেক লেট হবে ভাইয়া? ভিডিও তো কালকেও ছাড়া হয়েছে, সকাল দিকে মনে হয় না, সকাল দিকে না দুপুর দিকে জি ছাড়া ভাই। হয়েছে। 12টার দিকে আপনার দুপুরের ছাড়ছিলেন দিকে, ভাইয়া। হ্যাঁ দুপুর। আসলে এখন আমি বলি, এখন বিষয়টা হচ্ছে আপনাদের যে ভিডিওটা, এই ভিডিওটা আমি যখন ফার্স্টে নিয়েছিলাম, আপনার হয়েছিল কত, 2.5 জিবি, 2.50 জিবি হয়েছিল। হ্যাঁ, তখন আমি এটাকে আপনার অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে যখন একটু এফেক্ট দিই বা একটু এডিট করি, তখন সেটা এক্সপোর্ট করার পর সেটার দাঁড়ায় হচ্ছে 3.50, অর্থাৎ 3.5 জিবি, এবং এটা এক্সপোর্ট করতে সময় লেগেছিল প্রায় 1.5 ঘন্টা। যেখানে আমার কম্পিউটারে আপনার 8 জিবি গ্রাফিক্স কার্ড লাগানো, সেখানে প্রায় 1.5 ঘন্টার মতো লেগেছিল, 1 ঘন্টার মতো লেগেছিল। এরপর এটাকে আবার আপনার সাইজ কমানোর জন্য ইউজ করতে হয়েছে আপনার ক্যামতাসিয়া, সেখানে লেগেছিল আরো আধা ঘন্টা। এই বিষয়গুলো আপনার মেনটেন করতে গিয়ে একটু সময়টা লেট হয়ে গেছে, বুঝতে পারছি। জি জি ভাইয়া, ভাইয়া, বুঝতে বাট পারছি। একটু একটু সকাল সকাল দিলে ভালো হয় আর কি, একটু তাড়াতাড়ি দেখা যায়, দেখে কাজটা কমপ্লিট করলে। আমি তাহলে দেখি, এখন যদি হয় তাহলে 1টা বা 2টার আগে আমি একদম আপলোড করে দিব ফাইল, আর যদি নাও পারি তাহলে সকালে আপলোড করব, কোনো সমস্যা নেই। হ্যাঁ, থ্যাঙ্কস ভাইয়া। ঠিক আছে ভাই। ওকে, তাহলে ভিডিওটা আমরা এখানে পজ করলাম।